যারা আজকের মাহফিলে আসছেন, মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই মানুষগুলো আলেমের হক জানে না সে নবীর দলভুক্ত হতে পারে না। যারা এতদিন জুলুম করেছে, আলেমের হক তারা দিতে পারে না, তারা নবীর উম্মত হতে পারে নাই। ঠিক কিনা বলেন? 9 নাম্বারটা শোনেন। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আনতে চাই। নবীজি বলছেন, এমন একটা সময় এই দুনিয়ায় তোমরা দেখবা, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষজন নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা উঠে যাবে। এখন মানুষের মধ্যে লজ্জা কমছে না বাড়ছে? জোরে বলেন, লজ্জা কমছে না বাড়ছে? মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হয়েছে। 10 বছরের একটা মাদ্রাসার ছাত্রী গাজীপুরের কালিয়াকৈরে, সেখানে মেয়েটাকে ধর্ষণ করা হলো। আটকায় রেখে মুসলমানদের এই দেশে ধর্ষণ করার পরেও এর বিচার চেয়ে একটা জিডি করা হয়েছে। জিডি করার পর হিন্দু পরিবার থেকে মুসলমানদেরকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পর মুসলমানেরা জিডি যেন উঠায় আনে, সেখানে আলেম ওলামা একত্রিত হয়ে নতুন করে মামলা করেছে, তদন্ত হচ্ছে। প্রিয় আমার চাপাই নবাবগঞ্জের আমার প্রিয় ভাইরা, একটাবার চিন্তা করেন, মুসলমানের দেশে আজ আমার বোন যেখানে নিরাপদ না, যেখানে আমার বোন নিরাপত্তা লাভ করতে পারে না, ছোট্ট মেয়েটা পর্যন্ত যেখানে নিরাপদ না, এই জমিনটা অশ্লীলতায় ভরে যাচ্ছে। এই জমিনের ভিতরে পাশবিক নির্যাতন বেড়ে গেছে, মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। এই সমাজকে যদি পরিবর্তন করে, আপনাকে দিয়ে যদি পরিবর্তন হয়, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। এই জমিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, আবার ব্যতিক্রম কিছু মানুষ আসবে, তাদের হাত ধরে জমিনকে যিনি পরিবর্তন করায় দিবেন তিনি কে? এবার আমার 9 নাম্বার পয়েন্ট শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো ইনশাআল্লাহ আমি শেষের দিকে আছি, আর বেশিক্ষণ না, আর 15 মিনিট সময় আমার আছে। এই 15 মিনিট শোনেন। না না, আজকে আর বেশি লম্বা করা যাবে না, আজকে কর্তৃপক্ষ তো আমার দেরিতে উঠেছে। এরপরে আমার ভাই বসা, উনি আমার সম্মানিত দায়িত্বশীল, তো আমরা 15 মিনিট কথা শুনবো, একেবারে ডানে বামে আর কোনো কথা নেই। মনোযোগ আছে তো সবার? জোরে একটু বলেন তো লিল্লাহি তাকবীর। আমি 20টা পয়েন্টে কথা বলবো বলছিলাম, 9 নাম্বার পয়েন্টে আছি। জোরে বলেন, কয় নাম্বার পয়েন্ট? 9 নাম্বার পয়েন্টে বলছি আমার ভাইরা, এই জমিনের ভিতরে এমন সময় আসবে, নবীজি বলেছেন হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাবে, রক্ত ঝরবে মুসলমানের। আজকের রাতে যদি গুগলকে প্রশ্ন করেন, চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে, জবাব আসবে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। যদি প্রশ্ন করেন শরণার্থী কতজন মুসলমান, সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে, মাথার উপরে ছাদ নেই। মুসলমানেরা
চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। এই মুসলমানদেরকে যদি নতুন একটা সূর্যোদয় দেখতে হয়, মেঘের আড়াল যদি এই সূর্যোদয়কে আটকা না দেয়, বাংলাদেশ আগামী দিনের কান্ডারি হবে, সারা দুনিয়ায় নেতৃত্ব ছড়ায় পড়বে। বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার ভিতরে একটা পরিবর্তন আসতেছে। 5ই আগস্ট ঘটছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটছে সিরিয়াতে। নতুন করে এখন তাকিয়ে আছে তিউনিসিয়া, তাকিয়ে আছে পৃথিবীতে নতুন করে লেবানন, লিবিয়া সহ মিশরের ভিতরে গণঅভ্যুত্থান ঘটবে, নতুন একটা আওয়াজ উঠবে, একটা আরব বসন্ত হবে, আবার নতুন করে জাগরিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাগরণের সূচনা হবে বাংলাদেশের একটা বিজয়কে কেন্দ্র করে, ইনশাআল্লাহ। পড়েন, দেখেন ছোট ছোট বাচ্চা স্লোগান দিল, স্লোগানে বলল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, ইনজাস্টিস এই জমিনে আমরা আর চাই না। এবার একটু আপনারা চিন্তা ভাবনা করে বলেন তো দেখি, ছোট ছোট বাচ্চাদেরকে এই কথাগুলোকে আমরা শিখাই দিছি? তারা এই স্লোগান কোত্থেকে পেল, কেমনে দিল? আপনারা দেখবেন প্রায় সময় আমাদের খতিব সাহেবরা খুতবা দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন অধিকাংশ লোকেরা আমরা ঘুমাই। পাশ থেকে একজন ডাক দিয়ে বলে, উঠেন, খুতবা শেষ। তো এই খুতবার ভিতরে কি বলল খতিব সাহেব? খতিব সাহেব বলেছেন আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনের ভিতরে আদালত কায়েম করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার একটু চিন্তা ভাবনা করে বলেন তো দেখি, আদালত কি কোরআন ছাড়া সম্ভব? আম্মা জান আয়েশা বলেন, আমরা কয় নম্বরে আছি? খেয়াল আছে? কয় নাম্বার? 9-এর পরে কয় নাম্বার? আম্মা জান আয়েশা বলেন 10 নম্বর। শুনেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার হাত্তা সামি'তুহু আল আদল ওয়াল আদালাত ওয়াল ইনসাফ। আম্মা জান আয়েশা বলেন, নবীজির এমন কোন খুতবা ছিল না যেই খুতবার ভিতরে আদালতের কথা বলেন নাই, ইনসাফের কথা বলেন নাই, ন্যায় বিচারের কথা নবীজি বলে নাই। সব খুতবা দিয়েছেন ন্যায় আর ইনসাফের পক্ষে, আদালতের পক্ষে তিনি খুতবা দিয়েছেন। 11 নম্বর পয়েন্ট শুনেন, আল্লাহর নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামের সঙ্গে বিদায় নিচ্ছিলেন। শরীরটা তখন অসুস্থ। নবীজি বলছিলেন, শোনো, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কারো উপরে যদি বিচার করতে গিয়ে জুলুম করে ফেলি, আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে, ও নবী, কেমন করে আপনার উপরে প্রতিশোধ নেব? জীবনে কোনদিন আপনি কারো উপরে জুলুম করেন নাই। হযরত ওমরের জীবনের দিকে তাকায় দেখেন, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, নাড়ি মুড়ি ছিদ্র হয়ে খাবার বের হয়ে যাচ্ছে। হযরত ওমর দাঁড়ায়া বলতেছিলেন, ভর করে দাঁড়াইছেন দুজনের কাঁধে, দাঁড়ায়া বলতেছিলেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে বিচারের আগে আমি ওমরের বিচার তোমরা করে নাও, আমি ওমরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়েছে। খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন, বিচারের ক্ষেত্রে আপনি কখনো পার্সিয়ালিটি করেন নাই, অন্যায় বিচার করেন নাই, অন্যায় কোন আবদার আপনি পূর্ণ করেন নাই। এমন নেতারা ছিল আমাদের নেতা। আজকেও যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলে, এমন যোগ্য নেতা যিনি দান করে দিবেন তিনি কে? কত নাম্বার গেছে? 11 নাম্বার গেছে। কত নাম্বার? একজনে কইছে 13। কত? 11। ঠিক আছে, এইবার 12 নাম্বার শুনেন প্রিয় ভাইয়েরা আমার। আমি কোনো কথা আমার মন গড়া বলতে চাই না, বলবো না। অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুর এই যে পয়েন্টগুলা বলতেছে, এই পয়েন্টের ভিতরে ভিতরে মনে হচ্ছে এই জমিনে দিন কায়েমের কথা বলতেছে। দিন কায়েমের কথা দিয়ে কোরআন হাদিস ভরা। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দিন কায়েমের কথা দিয়ে ভরা। কোন আলেম যদি এখনো না বুঝেন সামনের দিন আসবে এমন, আপনি ইখতিলাফ করবেন বহু পরের কথা, মাথায় থাকবে না টুপি পরবেন কই? না ঠিকটাও তো বলে না, জোরে বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কত নাম্বারে আছি খেয়াল আছে আপনাদের? 11। এই 11-এর ভিতরে ছোট্ট একটা উদাহরণ শুনেন। এটার কাউন্টেবল হবে না, কারণ এটা কোরআন হাদিসের বাইরের ছোট্ট একটা উদাহরণ। ছোট্ট উদাহরণটা হচ্ছে, এই বনের ভিতরে বলদ ছিল 3টা, একটা সাদা, একটা কালা, একটা লাল। বাঘ প্রথম দিন এসে হুট করে একত্রে আক্রমণ করলে বাঘ ধরা খেয়ে যাবে। দুইজনের সাথে সন্ধি চুক্তি করছে। লাল আর কালোটার সাথে সন্ধি চুক্তি হয়েছে যে সাদাটার কোনো কালার হইল, এক কাজ কর তোরা মেরে খেয়ে ফেল। লাল আর কালাটা মিলে বললো না, এক জাতীয় আমরা, সমজাতীয়, কেমনে মারি কেমনে খাই, এক কাজ করেন মহাশয় আপনি মেরে খান, আমাদের কোনো নিষেধ নাই। প্রথম দিন মেরে খেয়ে ফেলছে সাদা বলদকে, বাকি আছে আর কয়টা? পরের দিন বিনা নোটিশে হাজির হয়েছে কালোটার কাছে। আইসা কয় তোর কি কোনো কালার হইল, তুই কালা। বিনা নোটিশে তারে গপ করে খেয়ে ফেলছে। এরপরের দিন আসছে লালটার কাছে, বলছে তোরে তো খাইতাম প্রথম দিন, তোর তো কোনো কালারই নাই, এটা কিন্তু একবারে তো খাওয়া যায় না, এই জন্য তোর একটু সুযোগ দিছি, এখন তোরে খাবো। তো লালটা বলতেছে আমি একটু পাহাড়ের উপরে যাই, একটা ছোট্ট কথা বলে চলে এসি, আসলে পরে আপনি আমারে খায়েন। পাহাড়ের উপরে গিয়ে ওই লাল বলদটা বলছে উকিল তু ইয়াউমান, এটা কিন্তু একটা বানানো গল্প আর কি। উকিল তু ইয়াউমান, ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে। সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে, আল্লামা সাঈদীকে যেদিন অ্যারেস্ট করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেক আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। এটা বুঝতে যত দেরি হবে তত বেশি এদেশে দিন কায়েম দেরি হবে। যত তাড়াতাড়ি বুঝবেন এই জমিনে তত তাড়াতাড়ি দিন কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমরা ছিলাম 11 নম্বরে, এবার চট করে চলেন 12 নম্বরে যাই। কত নাম্বার? 12 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনে যদি দিন কায়েম না হয়, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি হবে। পরিষ্কার ভাবে শুনতে চাই, মসজিদে মসজিদে এখন মারামারি আছে না নাই? কি বলেন? না না জি, এত আসতে হলে চলবে না, একটু জোরে বলেন আছে? নোয়াখালীতে আপনারা দেখছেন, এই হাদিস তো আজকে নবীজি বলে যান না, 1450 বছর আগে বলে গেছেন। মিলায় দেখেন এখন পদ পদবি নিয়ে মারামারি। ইমাম সাহেব সেজদা একটু দেরি করলে ইমাম সাহেবের আগে যে আপনি মাথাটা উঠাইলেন, নবীজি বলতেছেন তোর মাথাটা
গাধার মতো হয়ে যেত। আমার একসাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। তোর চেহারাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? এবার 13 নাম্বার শুনেন আমার ভাইরা। পিছনে একজন উঠছে মাদ্রাসার তালিবুল ইলম, বসেন। মাশাআল্লাহ, এরপর তো বসে না, বসবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা চাপাই নবাবগঞ্জের মানুষ, মাশাআল্লাহ। কত নম্বরে ছিলেন? 13 নম্বর না? চলেন 13 নম্বরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় গেলেন, এমন সময় তোমরা দেখবা হাত্তা ইয়াতুনা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এখন বাংলাদেশে এগুলো হয় না, কি বলেন? হয়। আখাহু, আপন ভাই পর্যন্ত ভাইকে মেরে ফেলবে শুধুমাত্র সম্পত্তির লোভে, ঠিক নেই? আবাহু, বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এ কথা ভাবা যায় না, এই কথা চিন্তা করা যায় না। আমি বড় গর্ব করে বলি, এখনো আমি আমার আব্বা আম্মার সঙ্গে থাকি। আমার কাছে বড় দোয়া মনে হয়, প্রতিনিয়ত আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে বের হই। মা বাবা কত বড় সম্পদ, সেই মা বাবা শহীদ হবে সন্তানের হাতে। কয়েকদিন আগে দেখেন রমজান মাসে সন্তানের হাতে বাপ শহীদ হলো। কিছুদিন আগে আলেমকে পর্যন্ত সন্তান মেরেছে। বাপ আলেম, ছেলে মাদ্রাসায় পড়ে, তারপরেও ছুরি দিয়ে আঘাত করতে দেরি করে নাই। এই দৃশ্যগুলা যদি জমিন থেকে বন্ধ হওয়া লাগে, আল্লাহর কোরআনের আইন এই জমিনে লাগবে, ঠিক কিনা বলে? কত নাম্বার শেষ? 14 নম্বরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, এই জমিনের ভিতরে এমন সময় আসবে, যেই সময়ে তোমরা দেখবা, যেই সময়ে তোমরা দেখবা হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানেরা মাথা নত করবে। মূর্তির সামনে গিয়ে মুসলমানেরা নত হয়ে যাবে। এই দৃশ্য চোখে চোখে পড়বে। মুসলমান এখন কোনোভাবে যেন ঈমান না হারায়। এখনো যদি না বুঝেন, অচিরেই নিয়ামত যিনি ছিনায় নিবেন তিনি কে? আমরা শুধুমাত্র পূজা মণ্ডপের কথা আমি বলছি না, গড়ে গড়ে এখন মূর্তি, পুতুল, ছবি আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি যাচ্ছিলেন মেহমান হয়ে। ঘরের ভিতরে পা দিয়ে নবীজি বের হয়ে যাচ্ছেন। নবীজি বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাওয়ির, ছবি থাকলে ওই ঘরে ফেরেশতা যায় না। নবীজি ওই ঘরে যেতে চান নাই। পর্দার ভিতরে সেই যুগের অঙ্কিত কোন একটা রূপ হয়তো ছিল। আল্লাহর নবী সেটা দেখে পিছনের দিকে চলে আসলেন। হযরত আলী ছিঁড়ে ফেলে দিলেন। নবীজির ঘরের ভিতরে যেতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি যান না। আল্লাহর নবী বললেন, কেন আপনি আসেন না? পর্দা দেখায় দিলেন। এই পর্দার ভিতরে সেই যুগের হয়তো অঙ্কিত কোন ছবি, সেই যুগের হয়তো হাতে কাজ করা কোন একটা রূপ। আল্লাহর নবীর ঘরে জিবরিল যেতে গিয়ে বের হয়ে আসলেন। এই রকম যদি কোন ছবি থাকে, নেতার ছবি ঘর থেকে নামায় নেন,
না হলে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। ঠিক কিনা বলেন? আপনি কি কষ্ট পাইছেন আমার কথা? বুলবুল ভাইয়ের ছবি কি ঘরের ভিতরে লটকানো যাবে? ঘরের ভিতরে রাখা যাবে না। ঘরের ভিতরে কোন ছবি নেই, ঘরের ভিতরে কোন ছবি লটকাবেন না। আপনার ঘর যদি রহমত দিয়ে ভরতে চান, ছবি সরায় ফেলেন। কত নাম্বার এটা? 15 নম্বরে। প্রিয় ভাইয়েরা আমার, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এমন সময় জমিনে আসবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। বড় আফসোস, মুসলমান নামাজের জন্য ঢুকবে না, মসজিদে যাবে না, নামাজ পড়বে না। আজকে এখানে মাহফিল হচ্ছে, দিন কায়েমের কথা চলছে। একটা বার আপনি ভেবে দেখেন, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যদি বলা হয় অধিকাংশ লোকেরা নামাজ পড়েছে, জোরে কম, এখন কোন আওয়াজ নাই, সব চুপ হয়ে গেছে। স্পষ্ট মনে রাখবেন, যে লোকটা বেনামাজি, নামাজ যার নাই, সে মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ঠিকটা একটু একটু জোরে কর। আমার কাছে এবার একটু দলিল নেন। জেনাকারের চাইতে ওই লোকটা নিকৃষ্ট যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। কিন্তু 5টা লোক যদি মনে করেন এই চাপাই নবাবগঞ্জের আজকের এই জায়গায় 5টা লোক যদি মদ খেয়ে মারা যায়, মাইকে এলান করা লাগবে না, এদিকে 10 কিলো, এদিকে 10 কিলো, এদিকে 10 কিলো, সব জায়গায় এলান হয়ে যাবে মদ খেয়ে কয়জন মারা গেছে। কিন্তু চিন্তা করেন প্রতিনিয়ত কত বেনামাজি মারা যাচ্ছে। আমরা অনেকে বুঝি না, দেখি এটা কিছু মনে করি না। বেনামাজি যখন কবরে যাবে, ফেরেশতারা একজন আরেকজনকে বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। এমন ভাবে কবর অন্ধকার হবে, এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বামের হাড়গুলা ডান দিকে চলে আসবে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। ওয়া কানা মাআ ফিরআউন, সে সঙ্গী হবে ফেরাউনের, সে সঙ্গী হবে হামানের, সে সঙ্গী হবে কারুনের, সে সঙ্গী হবে উবাই বিন খালাফের। যে আসামিগুলার নামগুলা বললাম বড় বড় আসামি না, এখানে কোনো মদখোরের নাম নাই। এরকম বড় বড় আসামি, এগুলো মদখোর, জেনাকার, যা বলেন, সবচেয়ে নিকৃষ্ট জালেম। ফেরাউনের চাইতে বড় জালেম আর কি? শেখ হাসিনা। আরে আপনি তো জুলুম কি দেখছেন কোন? আমি দুবাই গেছি 2 বছর আগে, সেই তুলনায় যদি বাংলাদেশে দাঁড় করান, বাংলাদেশ কত ভালো একটু হিসাব করেন। আমরা অনেক সময় দেশটারে খারাপ বলি। আমি দুবাই গেছি, আমার দেখা ইমিগ্রেশনে পুলিশ বলতেছে লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা দাড়ি বড় বড় এটা ঝামেলা বেশি। আমি তো অবাক হয়ে গেছি। আমি বলতেছি যে এ শাহজাহান তাইওয়া লেহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটা একটু একটু দাড়ি, এটা একটু একটু ঝামেলা। লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া, কোন দাড়িটারই জান নাই, এটা 100 লোক। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের পুলিশরা কি এরকম? শুধু এইটা না, এরপরে যখন আমার সঙ্গে একটু তর্ক হচ্ছে, তর্ক হইতে হইতে আমি সাথে সাথে তারে বললাম
খুব মনের কষ্ট থেকে আমি বললাম যে তোমাদের দেশটা হচ্ছে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা, ইলম আর সভ্যতার কবরস্থান হচ্ছে তোমাদের দেশ। চিন্তা করেন, যে দাড়ি সহ্য করতে পারে না এই কথা বলার পরে তার মাথায় রক্ত কিরকম উঠছে। এটা বলার পরে সে তো একবারে পুলিশ টুলিশ আইনা ভরে ফেলছে। তারপরে বলছে এই কথা কেন বললা? আমি বলছি না, আমি তো সত্য বলছি, তোমাদের দেশ হচ্ছে এলেমের কবরস্থান, এখানে কোনো এলেমের চর্চা নেই। এখন তোর বাংলাদেশে আছে, আমি বলছি অনেক বাংলাদেশে এলেমের চর্চা আছে, তুমি গিয়ে একটু দেখে এসো। কথা প্রসঙ্গে সে একটা পর্যায়ে যখন অনেক এরকম কথা হচ্ছে, এর মধ্যে আজান হইছে, সে আমারে বলতেছে শায়েখ এখন আর কথা বলবো না, একটু নামাজটা পড়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কই সলাতুল মাগরিব। আমি কই না, তোমার নামাজ তো আল্লাহ নিবে না আমার কাছে মনে হয়। কইরা নামাজ যিনি নেওয়ার উনি নিলে নিবে, না নিলে নাই। তা আমি বললাম এরকম বহুত লোক আছে, তারা 60 বছর ধরে সেজদা দিবে, ফালা ইউকবাল মিনহুম সিজদাতান ওয়াহিদা, একটা সেজদাও তাদের কাছ থেকে কবুল হয় নাই। তো পরে আমি যখন এই কথা বললাম, আমারে বলছে আর দিন ফিল মসজিদ, এই দিনই কথাবার্তা এগুলা হবে মসজিদে, লাইসা হুনা। এটার নামই সেকুলারিজম। দিন মসজিদে চলবে, দিন বাহিরে চলবে না। এটার নাম দিন নয়। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে আপনার ঘর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিন লাগবে, ঠিক কিনা বলে? কত নম্বরে ছিলাম বলেন তো দেখি? এবার 16 নম্বরে আসেন আমার ভাইয়েরা। যতজন আজকের মাহফিলে বসলেন, আগামীর দিনে যদি আপনি ভুল করেন, নতুন সূর্যোদয়ে যদি ভুল করেন, 6টা শাস্তি বাংলাদেশে আসতেছে, আমি স্বচক্ষে দেখতেছি। এই 16 নাম্বারটার পরে আর 4টা কথা বলেই ইনশাল্লাহ আমার ভাই নিবে হাতে। 1 নাম্বার শাস্তি বাংলাদেশের দিকে আসবে যদি ভুল করেন। নবীজি বলেন 1 নাম্বার ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতা নিয়ে খেলামেলা করবে। নির্বোধরা যদি ক্ষমতা নিয়ে খেলামেলা করে, বড় ধরনের বিপদ হয়ে যাবে, স্বাধীনতা হুমকির মুখে পড়ে যাবে, আমাদের শত্রুরা সব ফায়দা লুটে নেবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার শাস্তি আসবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিবে। আগে যেমন কিছু হলে রাজাকার বলতো, এখন দেখি নতুন করে অনেকে মৌলবাদ বলে, ঠিক কিনা বলে? কি মনে হয়, কি মনে হয় মিলে এগুলা? 3 নাম্বার নবীজি বলে গেছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। এখন কি হয়? হয়। 4 নম্বরে নবীজি বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড শুরু হয়ে যাবে। এই যে আজকেও জাবিতে বিএনপির একজন ভাইকে, ছাত্র দলের ভাইকে কে যেন মেরে রেখে গেছে। জাবির ছাত্র দলের একজন দায়িত্বশীলকে একটা নির্জন একটা বাড়ির ভিতরে কে মেরে রেখে গেছে। জায়গায় জায়গায় আগুন, হত্যা, ঘুম। এরকম যখন আপনি দেখবেন, এটাকে আরবিতে বলে ইস্তিগফাফাম বিদ্দাম। চতুর্দিকে জেনোসাইড হতে হতে গৃহযুদ্ধের রূপ নেবে। আল্লাহ মাফ করুক, যদি ভুল করেন সামনের দিন বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। এখনই তাকালে দেখা যায় ভাই ভাইরে চিনে না। 6 নম্বরে নবীজি বলেছেন এমন সময় আসবে, স্বচক্ষে তোমরা দেখবা, যেই সময়ে আমি আপনি তাকালে দেখবো আকাল্লুহুম ফিকহান, যাদের একেবারে বুঝ নাই, তারা চেয়ারের ভিতরে বসে আছে। এই 6টা শাস্তি আমার কাছে মনে হয় কাছাকাছি সময় অপেক্ষা আছে।
যদি এই জমিনে দিন কায়েম করতে পারেন, আগামীর সূর্যোদয় হবে ইসলামের পক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 16 নম্বরটা শেষ। এবার কত নাম্বার? 17 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, অন্যদেরকে ভাই বানায় নেন, কোরআনের সৌন্দর্য বোঝার দাওয়াত দেন, আদর করেন, দেখবেন ফলশ্রুতিতে সবাইকে যিনি ভাই ভাই বানায় দিবেন তিনি কে? 18 নাম্বার, নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহর কাছে। এখনো নবীজি দোয়া করেন, যখনই আমরা সওয়াবের কোন কাজ করি, হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করে। উম্মত যদি গুনাহ করে ফেলে, নবীজি আল্লাহর কাছে ক্ষমা চান। 18 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন এই মুহূর্তে শুনছেন, যদি আজকের এই মাহফিল শুনে একটা কথাও নিয়ে যেতে পারেন, আমার মা বোনদেরকে যদি ঘরে ঘরে শুধরে দিতে পারেন, শেষ জামানায় আন্নানা নারীরা এমন হবে সব আমার নামে লাগবে। এখনকার নারীরা চায় কি চায় না? এদিক থেকে একজন বলছে চায়, আর সবাই চুপ। নারীরা এখন চায় কি চায় না? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা, আমি দেখি তোমার ঘর করে খেয়ে গেলাম। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, এক গ্লাস পানি স্ত্রী যদি দিতে বলেন, এমন একটা ধমক, সাথে সাথে আপনি বলেন যে না, দুষ্টামি করছি, পানি পিপাসাই লাগে না। এরপরে দেখবেন কান্নানা, একটু ঢেলান দিয়ে বসছেন, আরাম করতেছেন, স্ত্রী এসে বলবে একটু উঠেন উঠেন, চেয়ারটা একটু ঠিক করতে হবে। খাটের মধ্যে গিয়ে বসছেন, খাটটা ঝাড়ু দিতে হবে। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু আনছেন, কোনদিন পছন্দ হয় নাই, স্ত্রীর কোনদিন আপনার পছন্দ স্ত্রীর পছন্দ মিলে না। কিছু আনলি বলে কি আনলেন, এটার কালার মনে হয় মরে যাবে। ঠিক যে বলছে সে কি বিবাহিত? আপনারা মনে হয় অবিবাহিত। আসলে কথা কি ঠিক? একটু জোরে সোরে বলেন ঠিক। মা বোনরা এখন চিন্তা করবে, এতক্ষণ হুজুরের ওয়াজ শোনার পর লাস্টে হুজুরে এই ওয়াজ ধরলো। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় তর্ক করবে, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন বাররা আঁকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীর পিটাইতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় চাপাই নবাবগঞ্জের বেহাল দশা। এই জন্য বুলবুল ভাই আজকে আসছে যে এই বেহাল দশায় কি করণীয় আমাদের। এবার একটু বলেন, যারা আমাদের স্প্যান্ডেলে আছে এখানকার মহিলারা কি এমন? মাশাআল্লাহ, অন্তত আপনারা সাক্ষী দিচ্ছে যে না হুজুর, এখানকার ঘরের মহিলারা আলহামদুলিল্লাহ যারা এখানকার আছে এরা এরকম না। তাহলে এবার একটু হিসাব মিলিয়ে দেখেন, এই সমাজের পরিবর্তন দরকার আছে না ভাই? মা বোনদের কথা বললাম, এবার যদি বলি 19 নম্বরে পুরুষরা যারা আছেন, কয়জন আপনি ঘরে গিয়ে আগে সালাম দেন? আচ্ছা হাত উঠে না। ঘরের ভিতরে গিয়ে ঘর ঝাড়ু দিচ্ছেন এমন কে কে আছেন? একটু হাত উঠান তো দেখি। 1 2 3 4 5 6 7, এটা কাউন্টেবল, মোটামুটি কাউন্ট করা যায়। মাশাআল্লাহ, এখানে একজন আলেমও হাত তুলছে। আমার ওই আলহামদুলিল্লাহ যখন খাওয়া দাওয়া করতেছিলাম, আমাদেরকে বেড়ে খাওয়াইছে, উনি মাশাআল্লাহ হাত উঠেছে, হুজুর আমি ঘর ঝাড়ু দিই। এই কাজটা রাসূলুল্লাহ রেখে যাওয়া একটা সুন্নাহ। ফাকান্নাসা রাসূলুল্লাহ। আমি জেলা আমিরে আপনি জিজ্ঞাসা করে দেখেন, উনি নিজেও ঘর ঝাড়ু দিস, কিন্তু আজকে বলেনি। আমরা ঘর ঝাড়ু দিই আলহামদুলিল্লাহ, যে শরমের কিছু নেই, রাসূলুল্লাহ নিজে দিছে। জোরে কেন আল্লাহু আকবার। আমি মিশর থেকে যখন আসছি তখন আম্মারে তরকারি আগে কেটে দিছি, এরপরে তো বিয়ে শাদী করছি, এরপরে বউরেও তরকারি কেটে দিছি।
এই যে তরকারি কাইটা দিছি, এটা রাসূলুল্লাহর আরেকটা সুন্নাহ। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ছুরিটা দিয়ে আমার রাসূল তরকারি কেটে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আম্মা জান যদি অসুস্থ হয়ে যেতেন, নবীজি চোখের পানি গুলা মুছে দিতেন, নবীজি সঙ্গ দিতেন, ঘোরাতে নিয়ে যেতেন। উহুদ পাহাড়টা দেখায় দেখায় নবীজি বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এরকম ঘুরায় ঘুরায় নিয়ে আসতেন। কয়দিন ঘুরাইছেন? স্ত্রীর মন বোঝার চেষ্টা করেন। 19 নম্বর শেষ, এবার 20 নম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরআনুল কারীম আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ পাক জানায় দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত উল্টা পাল্টা করলে আযাব আসবে উপরের দিক থেকে, পাথর পড়বে আসমান থেকে, ঘন বৃষ্টি হবে, উম্মত শেষ হয়ে যাবে। নবীজি কান্না শুরু করছে, আল্লাহ এরকম আযাব দিন, আমি তো উম্মত দেখিই নাই। ওই যে শুরু করছিলাম নবীজির কান্না দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে নাইলে আযাব আসবে। নবীজির কান্না দেখে আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, নবী তাইলে ঠিক আছে, উপরে যদি না মানেন তাহলে নিচের থেকে আযাব আসবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। বাংলাদেশের টেকটনিক প্লেটটা একেবারে ফাটল ধরে গেছে। গবেষকরা বলছে 9 মাত্রার প্রলয়ঙ্কারী একটা ভূমিকম্প ঢাকায় হতে পারে। অর্ধেক ঢাকা পুরাটা সেজদায় পড়ে যাবে। কিন্তু বারবার দেখবেন ভূমিকম্প আসে, তারপরেও মালিক ফিরায় নেয়। কারণ নবীজি আল্লাহর কাছে সেদিন কেঁদেছেন, আল্লাহ এত বড় আযাব দিন না। এই দেশে নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি, আল্লাহ পাক আযাব না দেন। নবীজি কেঁদে কেঁদে বলেছেন আযাব না দিতে। এবার 3 নাম্বার অপশন আল্লাহ দিলেন, নবী তাহলে 3 নাম্বারটা নেন। 3 নাম্বার অপশন কি? আউ ইয়ালবিসাকুম শিয়া, নবী আপনার উম্মত দলে 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 বিভক্ত হবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এই যে 28 অক্টোবর আসতেছে, তাকায় দেখেন আমার জসিম ভাইকে যারা মেরেছে, ওদের চেহারার দিকে তাকালে মনে হয় ও মুসলমানের সন্তান হয়ে আমার ভাইকে তারা শহীদ করেছে। ঠিক কিনা বলেন? তার মানে স্পষ্ট ভাবে বোঝা যায়, আপনি দেখলে মুসলমানের মতো মনে হবে। একজন আরেকজনকে মারবে, মারার পরে বলবে যে মারার মতো মেরেছি, স্বাদ নিবে। নবীজি এটা বলার পর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটা তো আহওয়ান ওয়া আইসার, আগের সবগুলোর চাইতে এটা সহজ। ভাই ভাই কয়দিন মারামারি করবে, ঠিক হয়ে যাবে। আজকের মাহফিল থেকে বলি, 54টা বছরে অনেক মারামারি, কাটাকাটি, হানাহানি, বিবেক যজ্ঞ আমরা দেখেছি, আর দেখতে চাই না। 54 বছরে সব দেখে শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন আমার ভাইরা? জোরে বলেন রাজি আছেন? এই মাহফিলে যারা যারা আছেন, কে কে কৃপণ একটু হাত তোলেন। একটা লোক কৃপণ নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ হবে। আপনারা কে কে কৃপণ না একটু হাত তোলেন তো দেখি। কৃপণ, কৃপণ বুঝেন? চাঁপাই নবাবগঞ্জে কৃপণরে কি বলে?
কিপটা কিপটা বলে না, এরকম কিপটা কে কে না তারা একটু হাত তোলে মাশাআল্লাহ। এরপরে আমি দেখি অনেকে হাত তুলে নাই, একটু এরকম কিপটা কে কে না, কে কে আল্লাহর পথে দান করেন হাত তোলেন মাশাআল্লাহ।